গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ রবিবার। রবিবারের সকাল এখন বাজে সাড়ে সাতটা। 7:30 থেকেই আমি আমার ভিডিও শুরু করলাম। সকাল থেকেই তো হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই চা দিয়েই দিনটা শুরু হলো। বৃষ্টি দেখতে দেখতে চাটা খেতে বেশ ভালোই লাগবে। চাটা খেয়ে ফেলেছি। বাড়িতে আজকে সবাই আছে, মানে আমার বাড়ির ফ্যামিলি মেম্বারই তো 5 জন। 5 জনেই আজকে ঘরবন্দি। যেহেতু কিছু করার নেই, বাইরে গিয়ে তো কিছু করাই যাবে না, তাই সকলের জন্য সকালের খাবার তৈরি করছি, মানে সকালের জলখাবার। আজকে করছি পরোটা, তার সঙ্গে থাকবে আলু ভাজা আর রসগোল্লা। এই দিয়েই সকালের খাবারটা খাওয়া হয়ে যাবে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর শেষেরটা আমি নিয়ে নিলাম। চারিদিকে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে আমাদের পুকুরটা একদম ডুবে গেছে। পুকুর আর উঠান একরকম হয়ে গেছে। যেহেতু রাস্তা হয়েছে, তাই পুকুর থেকে যে জল বেরোনোর ড্রেনটা সেটা একদম বন্ধ করে দিয়েছে। জলটা আর বাইরে বেরোতে পারছে না। আজ সারাদিন যদি এইভাবে বৃষ্টি হতে থাকে না, প্রচুর জল উঠে যাবে। আর যদি কাল পরশু হয় তো তাহলে তো কথাই নেই। কি হবে পরিস্থিতি বুঝতে পারছি না। দেখা যাক কি হয়। বৃষ্টি তো হয়েই যাচ্ছে। এখন তো বাজে 1:30। দেখো বৃষ্টি থেমে গেছে। এখন বাজে কটা বলো তো? 4:45। 4:45 থেকেই বৃষ্টিটা কমে গেছে। আর এখন তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দেখা যাক। জল কিন্তু একই জায়গায় আটকে আছে। দেখতে পাচ্ছ? বৃষ্টির ওয়েদারে সারা দিনটা কাটিয়ে ফেললাম। সন্ধেবেলা ছেলেদের পড়াতে বসিয়েছিলাম। রায়ানকে পড়ানো হয়ে গেছে, আর রিজু এখানে এখনো পড়ছে। এবার আমি কিছু কাজ আছে, সেগুলোই করব। অনলাইন থেকে একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। যেহেতু ডেইলি ব্লগ, সারাদিনের খুঁটিনাটি সব কিছুই তোমাদের সঙ্গেই শেয়ার করি। আর অনলাইন থেকে কিছু কিনবো, সেটা শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। সেটা নিয়েই এখন বসে গেলাম, তোমাদের দেখাতে চলে এলাম। চলো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম। সারাদিন তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, কারণ আজকে না তেমন রান্না বান্না ছিল না। যে গতকাল তো মুন্ডা এসেছিল, মানে 3 জনেরা এসেছিল, তাই রান্না বান্না প্রচুর বেঁচে গেছিল। শুধু দুটো ভাত করেছিলাম, তাই আজকে আর রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে তো সারা দিনই বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে আজকে পুরো দিনটাই যেন ল্যাদ খেয়ে খেয়ে কাটালাম। সারা দিনটাই শুয়ে শুয়ে কাটিয়েছি। মানে আজকে আমার না খুব আনন্দের দিন। এক তো বৃষ্টি হচ্ছে, আর দ্বিতীয়ত আমার রান্না করতে হয়নি, শুধু ভাতটা করেছিলাম। ভাত করতে তো আর কোনো কষ্ট নেই, দুটো ভাত বসিয়ে দিলাম, হয়ে গেল। আর এখন সন্ধেবেলা আমি এই অনলাইন থেকে একটা র্যাক অর্ডার করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই একটার দামে দুটোই পেয়েছি, বুঝছো? যাক, এটাই তোমাদের সঙ্গে দেখাতে এলাম। এই র্যাক দুটো নিয়েছি, কোথায় রাখবো সেটা তো অবশ্যই দেখাবো। সন্ধ্যায় সময় চাটা খাওয়া হয়ে গেছে। সন্ধ্যায় রিজু রায়ন ওখানে বইছে, পিছনে পড়তে বসেছে, ওরা দুজন ঘরে পড়ছে। আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করি। আর আমার রান্নাঘরের অবস্থা মোটেই ভালো না, সেগুলো এখন গোছাতে হবে। রায়নকে একটু পরিয়ে নিয়েছি। এবার আমি রান্নাঘরটা ভাবছি আজকে আর গোছাবো না। কেন বলো তো? রান্নাঘরটা না পুরোটা নামিয়ে পুরো টাইলসগুলো পরিষ্কার করব, তারপরে রান্নাঘরে কাজ করব। আজকেই করতাম, যেহেতু আজকে রান্না বান্না ছিল না, আজকেই করতাম। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে না কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় সারাদিন ঘরের মধ্যে শুয়ে শুয়েই থাকি। সেটাই করেছি। আজকে আর কিছু করলাম না। আজকে কিছুটা জিনিসপত্র নামিয়ে রাখবো, আর কালকে সকালে সব কিছু পরিষ্কার করে নতুনভাবে আমি আমার রান্নাঘরটা সাজাবো। সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আজকে আর শেয়ার করবো না। আজকে রাত্রেবেলা কিছু করতে হবে না, শুধু একটু ভাত করলেই হয়ে যাবে। এখন প্রচুর বৃষ্টি হলো, কিন্তু গরম কমেনি। পাখা বন্ধ করে কথা বলছি তোমাদের সঙ্গে, পুরো ঘেমে যাচ্ছি। আর এই তো, চলো এবার তো ঘরের কাজেই লেগে পড়তে হবে। টেবিলটা দেখেছো, পুরো ভর্তি হয়ে গেছে। এত বড় টেবিলে আর জায়গা নেই কিছু রাখার। বাইরের টেবিলটাও ঘরে আনা হয়েছে, কেন সেটা তোমাদেরকে বলছি। আগে ঘরের পরিস্থিতিটা দেখে নাও। চারিদিকে দেখো একদম ভর্তি হয়ে গেছে। গতকাল যে বাসনগুলো বের করেছিলাম, সেইগুলোও এখানে মেঝের উপর করে জল ঝরতে দেওয়া আছে, সেগুলো জায়গায় রাখবো। আর এখানে তো টেবিলটা থাকে, ঘরে নিয়ে এসেছি, কারণ মিস্ত্রি কাজ করছিল। দুটো ঘরের পাখা না এমন আওয়াজ করছিল যে মনে হচ্ছে কি একটা হচ্ছে ওর মধ্যে, তাই মিস্ত্রি রেখে সেইগুলো
খুঁটিনাটি যেগুলো ছিল টুকটাক কাজ সেগুলো করে নেওয়া হলো, পাখা দুটোকেও ঠিক করা হলো। রান্নাঘরের পরিস্থিতিটাও এই। কেন বলো তো? রান্নাঘরগুলোও আমি আজকে গোছাইনি। সারাদিনটা তো আজকে শুয়েই কাটিয়েছি। আর রান্নাঘরের এই কোণে র্যাকটা বসিয়েছি। এই র্যাকটা কোথায় ছিল? তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স বা আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা জানো এই জায়গাটাতে বসানো ছিল। যেহেতু মিস্ত্রি কাজ করছে তাই এখানে এটাকে বসিয়ে নিয়েছি। আর এটাকে বসানো মানে ড্রিল করা হচ্ছে, বুঝতেই পারছো যে কত নোংরা হয়েছে। এসবগুলো এখন আমাকে গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। যেহেতু রান্নাবান্না নেই, ভাবলাম এগুলো পরিষ্কার করে জায়গায় রেখে দিয়ে নিই। এগুলো ঠিকঠাক করতে করতে চলো তোমাদের কমেন্টগুলো উল্লেখ করি। আরহাম হোসেন, ব্রাইট সানশাইন, রোজিস টেডি ডায়েরি, সৌমিলি ঘোষ, সৌমিস কিচেন, সাইদুর 139। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। আর তোমাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। এখন বাজে প্রায় 9:30। 9:30টার সময়ও আমি কিছুটা কাজ গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে তো এক এক করে সকলকে খেতে দিতে হবে। রান্নার যেহেতু চাপ নেই তাই নিশ্চিন্তে কাজগুলো করতে পারছি। অনেকটাই রাত হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর রান্নাঘরে যেহেতু দুটো নতুন জিনিস নিয়ে এসেছি তাই রান্নাঘরটাকেও ভাবছি একটু ভালো করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আজকে আর করবো না, অনেক রাত হয়ে গেছে। কিভাবে রান্নাঘরটা ঠিকঠাক করলাম, কিভাবে গোছালাম সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর নতুন পুরনো সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।